نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সঙ্গত কারণেই আমাদের সাপ্তাহিক বৃহস্পতিবারের ক্লাস এটি অনলাইনে নিতে হচ্ছে, কারণ করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে সারা দেশে যে অবস্থা, সব কিছু বন্ধ হয়ে গেছে, সব কিছু বন্ধ রাখা হয়েছে। কারণ আমাদের ঢাকা শহর অনেকটা ভালো আছে, গ্রামের অবস্থা খুব খারাপ। আপনারা জানেন যে একটা সময় গ্রামের মানুষ করোনাকে কোনো মূল্যই দেয়নি। তারা, আমরা যখন গ্রামে গঞ্জে গিয়েছি আমরা দেখেছি কোনো মানুষের মুখে মাস্ক নেই। আমাদের মুখে মাস্ক দেখলে তারা বলতো, অবাক হয়ে তাকাতো যে আমরা কেন মাস্ক পরছি। এর মধ্যে আবার কেউ কেউ এই কথাও বলেছেন, মাস্ক পরা শরীয়ত সম্মত না। মাস্ক পরলে মাস্কের উপর ভরসা করা হচ্ছে, এতে আল্লাহর উপরে ভরসা কমে যাচ্ছে। এই ধরনের কথা বলে মানুষকে অনেকেই অনুৎসাহিত করেছেন। তো বিষয় হচ্ছে যে চিকিৎসা পদ্ধতি, আধুনিক চিকিৎসা পদ্ধতি যা আছে এখন বর্তমানে, ডাক্তাররা বলছে কোয়ারেন্টাইনে যাইতে। 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামারীর সময়ে এই যে কোয়ারেন্টাইন, আধুনিক যে কোয়ারেন্টাইন, এটার নির্দেশ আল্লাহ নবী দিয়েছিলেন। কোনো জনপদে যদি মহামারী আক্রান্ত হয়, আল্লাহ নবী সবাইকে ওই জনপদ ত্যাগ করতে নিষেধ করতেন, সবার কাছ থেকে আলাদা হয়ে থাকার নির্দেশ দিতেন। এই যে নির্দেশনাগুলো 1450 বছর আগে আল্লাহ নবী এটি দিয়ে গিয়েছেন। এবং মাস্ক বলতে আমরা যা বুঝি, আরব দেশের মানুষরা মাস্ক তাদের নিত্য সঙ্গী ছিল। কীরকম? মাথার উপর যেটা পরে আরবেরা মরুভূমিতে, সঙ্গত কারণেই আরব দেশের মানুষেরা ওই জিনিসটা ব্যবহার করে। আপনি মাথার উপর যে টোপকা লাগানো হয়, যেটা দেখেছেন আরব দেশের মানুষেরা পরে, আপনি ওইটা ছাড়া মরুভূমিতে পথ চলতে পারবেন না। দুটো কারণে। প্রথম হচ্ছে সানলাইটের কারণে ওই জিনিসটা পরা ছাড়া আপনি যদি মরুভূমিতে যান টিকতে পারবেন না আপনি। বরং আপনার মাথার উপরে যদি এরকম একটা ছায়া থাকে, কাপড়ের ছায়া, তাহলে দেখা যায় যে সানলাইট অনেকটা থেমে যায়। আমিও দেখা গিয়েছে একসময় মরুভূমিতে গিয়েছিলাম ইরানের, শেষ পর্যন্ত গামছা ব্যবহার করতে হয়েছে আমাকে ওইভাবে। সাথে আমার ওইটা ছিল না, সেই জন্য আমার যে ব্যবহার করার যে গামছা, ওই গামছা ওইভাবে মাথায় দিয়ে আমি চলেছি মরুভূমির ভেতরে। দ্বিতীয়ত হচ্ছে ধুলাবালি। মরুভূমিতে যখন বাতাস আসে, যখন ধুলা উঠে, তখন আরবেরা কী করে, ওইটা ওই যে মুখের মধ্যে আটকায় ফেলে নিয়মে। দেখবেন যে মুখ ঢাকা আরবের আরবদের অনেক ছবি আছে, আরব বেদুইনদের। এটা কিন্তু মাস্ক, আমরা আধুনিক মাস্ক এটা যেভাবে বানিয়েছি, আরব দেশের মানুষেরা বহু আগে থেকে ওই মাস্ক তারা ব্যবহার করেছেন। কাজে জ্ঞানের স্বল্পতার কারণে এই সমস্ত মাসলা দেওয়া, ফতোয়া দেওয়া, এগুলো দুঃখজনক। আপনারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, সাবধানতা অবলম্বন করবেন। ডাক্তার যে পরামর্শগুলো দিচ্ছে সেই পরামর্শগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি এই মহামারী, এই বালা মুসিবত আল্লাহ যেন আমাদের মধ্যে থেকে তুলে নেন। এগুলো সুখকর কোনো বিষয় নয়, দুঃখজনক বিষয় আমাদের জন্য। যে পরিস্থিতি যাচ্ছে, শত বছরে বছরে মানুষ দেখে, কিন্তু আগের যুগে মহামারী এভাবে ছড়িয়ে পড়তো না। বিগত সময় যে মহামারীগুলো হয়েছে, বর্তমানে এই যে করোনা ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, তার বড় একটি কারণ হলো যোগাযোগ বৃদ্ধি পেয়েছে।
মানুষ এখন ইচ্ছে করলেই বিমানে অনেক দূর পর্যন্ত পরিভ্রমণ করতে পারে, তারা যোগাযোগ করতে পারে। তো এই সমস্ত কারণে অসুখ ছড়িয়ে পড়ার ভীতিও বেড়েছে। কাজেই আপনারা সাবধান থাকবেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি এই মহামারী তুলে না নিলে আমরা সকল দিক থেকে ক্ষতিগ্রস্ত হব। দেশের মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাদের দোকানপাট বন্ধ, তারা ব্যবসা বাণিজ্য করতে পারছে না। নতুন ব্যবসা বাণিজ্য যারা শুরু করেছেন, তারাও কষ্টের সম্মুখীন হচ্ছেন। অনেকে নিঃস্ব হয়ে গেছে। বহু মানুষ ঢাকা শহর ছেড়ে চলে গেছে, যারা ঢাকা শহরে ছিলেন। আসলে মানুষের মধ্যে অন্যায়, অবিচার, জুলুম সব কিছুই বৃদ্ধি পেয়েছে। না হলে এই পরিস্থিতি এতদিন থাকার কথা না। আল্লাহ আমাদেরকে রহম করুন। আমরা আলোচনায় যাব সূরা বাকারার 52 নম্বর আয়াত আজকে আমরা তাফসীর করব। এর আগে আমরা 51 নম্বর আয়াতে যে বিষয়টি জেনেছিলাম, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে 30 দিনের ওয়াদা করেছিলেন। এই জিলকদ মাসের 30 দিন, এরপর জিলহজ মাসের আরো 10 দিন বাড়িয়ে দেওয়া হয়। এই বাড়িয়ে দেওয়ার ফলে যেই কাজটি করলো বনি ইসরাইল, ইত্তেখাযিকুমুল ইজলা, তারা ইজেল গ্রহণ করলো। ইজেল এবং ইজলুন শব্দটি বলেছি, এটার একটার অর্থ হচ্ছে বাসুর। বাসুরকে ইজেল কেন বলা হয়? ইজলুন শব্দের শাব্দিক অর্থ হলো তাড়াহুড়া করা। কোরআনের আরেকটি আয়াতে বলা হয়েছে খুলিকাল ইনসানু আজুলা, এই শব্দটি বলা হয়েছে। আইন জিম লাল এজলুন, যে খুব ছটফট করে, তাড়াহুড়া করে, সেটাকে এজেল বলা হয়। যেহেতু গরুর বাছুর বা ছাগল ছানা দেখবেন খুব তাড়াহুড়া করে, ছোটাছুটি করে, এই জন্য এগুলোকে এজলুন বলা হচ্ছে। সুম্মাত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। আল্লাহ বললেন, তোমরা এই গোবৎসের পূজা শুরু করলে এবং এই পূজা শুরুর মাধ্যমে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করে ফেললে। এই আয়াতটি পরিপূর্ণভাবে ব্যাখ্যা করা হয়েছিল। আমরা এই আয়াতে যে জিনিসটি জানছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা আফাউনা আনকুম মিন বা'দি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বললেন সুম্মা আফাউনা, এরপর যা হলো, সুম্মা অতঃপর আফাউনা, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। কাকে বলছেন আল্লাহ এই কথাটা? বনি ইসরাইলকে বলছেন সুম্মা আফাউনা, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। দেখুন, আল্লাহ বান্দাকে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবে না। আরেক আয়াতে আল্লাহ বলেছেন অমা ইয়াকুনাতু মির রাহমাতিল্লাহি ইল্লা দাল্লিন, পথভ্রষ্টরা ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। কি সেই রহমত? রহমতটা কি? রহমত হলো মানুষ যতই গুনাহ করুক, যতই পাপ করে থাকুক,
সে যখন তওবা করবে আল্লাহ তাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, এই বিশ্বাস প্রতিটি মানুষের ভেতরে থাকতে হবে। এটা ভাবার কোনো কারণ নাই, হায় হায় আমি এত বড় পাপী, আমি এত বড় অপরাধী, আমাকে মনে হয় আল্লাহ মাফ করবে না, সুতরাং আমার যা পাপ সেটা আমি করতে থাকি। বহু মানুষ সুপথে ফিরতে পারেন না শুধু এই কারণে, সে ভাবে আল্লাহ তাকে মাফ করবে না। অনেক মানুষ আছে তার ভেতরে এই ভাবোদয় উদয় হয় না যে না আমি ভুল করছি। এটা এক শ্রেণীর মানুষ, এরা হতভাগ্য। তাদের মধ্যে এই উপলব্ধি হয় না যে না আমি ভুল করছি, আমার পরিবর্তন আসা দরকার, আমি আমার নিজেকে পরিবর্তন করে ফেলি। এই অবস্থা বহু মানুষের মধ্যে আছে, তারা জীবনেও নিজেকে পরিবর্তন করতে পারে না। আবার কিছু মানুষ আছে তাদের মধ্যে এই উপলব্ধি হয়, তাদের মধ্যে এই ভাব উদয় হয় যে না আমি ভুল করছি, আমি অপরাধ করছি। এই ভাবোদয় হওয়ার পর তারা আল্লাহর কাছে মাপ চায়, তওবা করে এবং ভেতরে এই আশা রাখে যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। এই পৃথিবীতে সবচাইতে বড় পাপ কি বলেন? শিরক করা। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহর সাথে শিরক করলে আল্লাহ সেটা ক্ষমা করবে না, আর বাকি সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারে। এটা হলো সবচেয়ে বড় গুনাহ। বনি ইসরাইল এই গুনাহই করেছিল, গোবৎসকে আল্লাহ ভেবে তার পূজায় লিপ্ত হয়েছিল। কিন্তু যখনই তারা আবার তওবা করলো, আল্লাহর ইবাদতে ফিরে আসলো, আল্লাহ বললেন কি সুম্মা আফাউনা আনকুম, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। কাজেই আপনি বান্দা যখনই তওবা করবেন এই বিশ্বাস ভেতরে রাখবেন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু তওবার অর্থ জানেন কি না? হ্যাঁ, আচ্ছা, 6টা 7টা কোনো অর্থই আপনার জানার দরকার নাই। একটা জিনিস মনে রাখবেন, তওবা মানে হচ্ছে ফিরে আসা। তওবা মানে এই না আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, এইভাবে মাফ চাইলেন আবার আপনি ওই কাজ আপনি করলেন, এর নাম তওবা নয়। তওবা অর্থ হচ্ছে ফিরে আসা। মানুষের মধ্যে অনেক মানুষই আছেন যখন অপরাধ করেন, খারাপ লাগে, আল্লাহর কাছে মাফ চান, রোনাজানি করেন, আবার ওই কাজে লিপ্ত হন। ইবাদত বন্দেগী করছেন না যিনি, আল্লাহর অবাধ্যতায় যিনি লিপ্ত, কয়েকদিন করলেন আবার যা তাই, সেই কাজেই লিপ্ত হলেন, এটার নাম তওবা নয়। তওবা করতে হলে আপনাকে অবশ্যই আল্লাহর পথে পরিপূর্ণভাবে ব্যাক করতে হবে, ফিরে আসতে হবে তওবা করতে গেলে। সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিক, ওই ঘটনার পর, মানে বিইত্তিখাযিকুমুল ইজলা। তাফসীরে রুহুল মাআনি, এটা লিখেছেন আল্লামা আলুসি। তাফসীরে রুহুল মাআনিতে বলা হচ্ছে ইত্তিখাযিকুমুল ইজলা, এই শব্দটি আসলে কেনায়া অর্থে নেওয়া হয়েছে, মেটাফর অর্থে নেওয়া হয়েছে, যার প্রমাণ আমরা পাব
54 নম্বর আয়াতে, পরবর্তীতে 54 নম্বর আয়াতে এর প্রমাণ রয়েছে। তো আল্লামা আলুসি বলছেন ইত্তেখাযিকুমুল ইজলা মানে নফসের প্রবৃত্তি করা, নফসের অনুসরণ করা, নফসকে ইত্তেবা করা, কি নফসের ইচ্ছা অনুযায়ী চলা, এটাই হচ্ছে ইত্তেখাযিকুমুল ইজলা। কথাটা বুঝছেন কিনা? নফসের ইচ্ছা অনুযায়ী কে চলেন? কি নফসের ইচ্ছা অনুযায়ী কে চলেন, এটা হচ্ছে প্রশ্ন। এই দুনিয়ার 95% মানুষ নফসের ইচ্ছা অনুযায়ী চলেন। কয় ভাগ মানুষ? 95% মানুষ। খুব কম সংখ্যক মানুষই আছেন যিনি নফসের ইত্তেবা করেন না, যিনি নফসের ইচ্ছা অনুযায়ী চলেন না। তাহলে কে চলেন না? দেখেন, প্রথমত যার কোনো মুর্শিদ নাই, যার জীবনের কোনো নিয়ম নীতি নাই, যার জীবনের কোনো বিধি নিষেধ নাই, তিনি অবশ্যই তার নফসের ইচ্ছা অনুযায়ী চলছেন। নফসের ইচ্ছা অনুযায়ী চলা মানে কি? নিজের মনে যা চায় তাই করা, মনে যা ভালো লাগে সেই জিনিসটাই করা, এটাই হচ্ছে নফসের ইচ্ছা অনুযায়ী চলা। দেখা গিয়েছে আপনি হুজুরের হাতে মুরিদ হয়েছেন, আপনি আপনার মুর্শিদের হাতে মুরিদ হয়েছেন। মুরিদ হওয়ার পরে আপনি চিন্তা করেন আমি আমার ডিসিশন আমি হুজুরের চেয়ে ভালো বুঝি, আমি হুজুরের চেয়ে ভালো বুঝি। আপনার জীবনের সিদ্ধান্তগুলো আপনি নিজ ইচ্ছায় নেন। আপনার মুর্শিদের যে কথা আপনার মনোপুত হয় না, যে কথা আপনার মনোপুত হয় না, আপনি সেই কথায় সেই জায়গায় নিজের ইচ্ছাকেই আপনি আপনার জীবনে বাস্তবায়ন করেন। খুব খেয়াল করে শুনবেন বিষয়গুলো। কিন্তু আপনি নাম নিয়েছেন, আপনি মুরিদ, আপনি বয়াতও নিয়েছেন, কি বয়াতও নিয়েছেন আপনি। মনে চাইলে, আপনার যখন মনে চায় তখন আপনি আপনার মুর্শিদের সোহবতে আসেন, আর যখন মনে চায় না তখন আপনি আসেন না। কারণ কি? আপনি মনে করছেন এটা একটা নফল ইবাদত, এটা নফল কাজ একটা, আপনার বিশ্বাস এটা নফল কাজ, এটা তো এত জরুরি কাজ না। আপনার জীবনের আরো কত কাজ, কত কিছু রয়ে গেছে। আপনার ব্যবসা আছে, আপনার চাকরি আছে, আপনি সেগুলা সামলাবেন না আপনি এই ক্লাস বলেন, বা আপনি এই যে আপনার কোরআনের ক্লাস বা আপনার তরিকতের ক্লাস, আপনি আপনার তরিকতের দায়িত্ব সেটা সামলাবেন, না আপনার দুনিয়ার এত কিছু আছে আপনি সেটাকে সামলাবেন? সেই জন্য আপনি আপনার তরিকার দায়িত্ব পালন করতে পারছেন না, অথচ আপনি মুরিদ। আপনার কাছে গুরুত্ব কেন কমে যাচ্ছে? কারণ আপনি দেখতেছেন সমাজের আর বাকি মানুষগুলা, কি সমাজের আর বাকি মানুষগুলা তো এরকম করছে না।
কাজেই এই আয়াত নাজিল করে আল্লাহ বনি ইসরাইলকে জানালেন, বনি ইসরাইল, তোমরা যেভাবে স্বেচ্ছাচারিতার ইত্তেবা করেছিলা, ইত্তেখাযিকুমুল ইজলা, তোমরা তোমাদের নফসের ইত্তেবা করেছিলা, তারপর কি হলো? তোমরা তোমাদের ভুল বুঝতে পারলা এবং ক্ষমা চাইলা, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুম্মা আফাউনা আনকুম, আমি মাফ করে দিলাম। দেখেন এটা যে কত বড় পাপ। মন মতো চলা, মন যা চায় তাই করা। আজকের যে উপস্থিতি, নর্মাল ক্লাসে এই টাইমে এত উপস্থিতি থাকে না। কেন? তখন দুনিয়া আপনাকে হাতছানি দেয়। আর আজকের ফ্যাক্ট কি? আজকে দুনিয়া নাই আপনার কাছে, আজকে দুনিয়া নাই, আজকে বাইরে ঘোরাফেরা নাই। কাজেই দুনিয়া যখন আপনাকে হাতছানি দেয়, আপনি আর আল্লাহর পথে চলতে পারেন না। কাজেই আপনি মুরিদ হয়ে আপনি আপনার নিজেকে বিচার করেন, আপনি কোন জায়গায় আছেন। দুনিয়া যখন হাতছানি দেয় আপনাকে, দুনিয়া যখন ডাক দেয় আপনাকে, আপনি আল্লাহর পথে স্থির থাকতে পারেন না। তাহলে কি করতেছেন আপনি? কোন পথে চলতেছেন আপনি? আপনি আপনার নিজেকে একটু বিচার করুন। সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিক। দেখুন পবিত্র কোরআনে হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি আল্লাহকে বলতেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম, চিন্তা করে দেখেন, ওনার পুরো জীবনটাই ছিল সাধনার মতো। 30 বছর জেলখানায় কাটিয়েছেন যৌবনের। ছোটবেলায় বাপ মা থেকে আলাদা হয়েছেন। জুলেখা তাকে কত কুমন্ত্রণা দিল, তিনি সেই কুমন্ত্রণায় ধরা দেন নাই। তারপর তিনি আল্লাহকে বলছেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আমি আমার নফসকে পবিত্র করতে পারিনি, তার কারণ হলো আমার নফস পাপের দিকে ধাবিত হয়। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকের যুগের মানুষের আধ্যাত্মিক, আজকের যুগের মানুষের আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক উন্নতি কেন হচ্ছে না? কেন হচ্ছে না আধ্যাত্মিক উন্নতি? কেন তাদের কল্ব পরিষ্কার হচ্ছে না? কেন তাদের কল্ব খুলছে না? তার কারণ হচ্ছে নফসের ইত্তেবা করা, নফসের দাসত্ব করা। আজকে মানুষের ভেতরে এত প্রবল হয়ে গেছে, যে কারণে তাদের জীবনের আধ্যাত্মিক উন্নতি সংগঠিত হচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত মানুষ, মনে রাখবেন, যতক্ষণ না পর্যন্ত সালেক তার এই প্রবৃত্তির অনুসরণ বন্ধ করতে না পারবে, না তার ইহকালীন জীবনের কোনো নিশ্চয়তা আছে, না পরকালীন জীবনে তার মুক্তি আছে। আমার তো ফাইন্ডিংস যেটা, আপনারা বহু বছর তরিকার সাথে জড়িত, এখানে অনেকে আছেন, বহু বছর তরিকার সোহবতে কাটিয়ে দিয়েছেন।
নিজের নফসের দাসত্ব থেকে অনেকেই মুক্ত হতে পারেননি। অনেকের চুল পাকছে, দাড়ি পাকছে, কি বহুত কিছু হয়েছে, কিন্তু দুঃখের বিষয় নফসের দাসত্ব থেকে মুক্তি লাভ করতে পারেননি। যতই হুজুরের নির্দেশনা থাক কোনো একটা বিষয়ে, দেখা গিয়েছে ফাইনাল কাজ করার সময় নিজের ইচ্ছা মতো করে বসছেন। আপনার দুনিয়াবি জিন্দিগির কথা বাদই দেন, আপনার দুনিয়াবি জীবনের কথা বাদই দিলেন, দরবারে এসে যে কার্যক্রম করেন, কি আপনি কেমন সালেক? আপনার দুনিয়াবি জীবনের কথা বাদই দিলাম, দরবার বা হুজুর সংক্রান্ত যে আপনার কার্যক্রম, সেখানেও দেখা গিয়েছে আপনি যখন আপনার কর্ম সম্পাদন করছেন, আপনি আপনার নিজের মনের ইচ্ছা, নিজের প্রবৃত্তি, সেটাকেই আপনি মূল্য দিয়েছেন, সেটাকেই আপনি গুরুত্ব দিয়েছেন। বিইত্তিখাযিকুমুল ইজলা। বনি ইসরাইল তো সামেরির প্ররোচনায়, কি বনি ইসরাইল সামেরির প্ররোচনায় একটা বাছুরকে ধরেছিল। এই বাছুরকে ধরে তাদের নফসের দাসত্ব তারা করেছিল। আপনাদের সামনে তো বাছুর না, আপনারা তো এরকম শত শত বাছুরকে আপনারা কি গ্রহণ করে ধরে পড়ে আছেন। কত বাছুরের ইত্তেবা করতেছেন আপনারা, কত শত বাধা আপনাদের সামনে। দরবারে ক্লাসে আসতে পারেন না কেন? ক্লাসে আসতে না পারার বহু বাধা আপনার। এই যে নফসের সাথে পাঞ্জা লড়া, নফসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, যে না আমি আমার নফসের সাথে যুদ্ধ করব। আমাদের তরিকার প্রধান যে 4টা বিষয় বলেছিলাম, তার মধ্যে একটি ছিল মুখালেফাতুন নফস। হ্যাঁ, 4 চাকার 1 চাকা, মুখালেফাতুন নফস। আপনার নফস দিনে দিনে শক্তিশালী হচ্ছে। আমরা যখন অলিয়া উলিয়াদের জীবন কাহিনী বলি, অলিয়া উলিয়াদের জীবন দৃষ্টান্ত আমরা দেই, অলিয়া উলিয়াদের গল্প বলি, সমস্যা হচ্ছে আজকে যখন আমরা অলিয়া উলিয়াদের গল্প বলি, যখন তাদের দৃষ্টান্ত দেই, তাদের আধ্যাত্মিক যে কারামতগুলা, সেগুলাই আমরা বেশি বর্ণনা করি, কিন্তু তাদের জীবনের যে রিয়াজাত, তাদের জীবনের যে সাধনা, এই সাধনাগুলো তো আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি না। হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি উনি ইবনে বতুতার সাথে ওনার সাক্ষাৎ হয়েছিল। যিনি সফরনামায় ইবনে বতুতা লিখেছেন, যিনি, মনোযোগ দিয়ে শুনেন। অনেক লম্বা ছিলেন হযরত শাহজালাল ইয়ামানী, অনেক লম্বা ছিলেন, শুকনা ছিলেন। উনি এত কঠিন সাধনা করতেন, নর্মাল খাবার দাবার উনি খাইতেন না, নর্মাল খাবার দাবার উনি খাইতেন না। আচ্ছা, নর্মাল খাবার দাবার খাইতেন না, তাহলে কি করতেন উনি?
ঘি খাইতেন, ঘি, তাও সবসময় না। ধরেন এটা মনে করেন না যে ভাতের সাথে মিশিয়ে ঘি খাইতেন। মানুষের ডায়াবেটিস হইলে ওই যখন ডাক্তাররা বিভিন্ন ফর্মুলা দেয় যে আপনি এই খাবেন, তখন যারা খাদক চিন্তা করে খাবার আগে খাবো না পরে খাবো, মানে ওইটা যে খাবার হইতে পারে এই চিন্তাই তার মাথায় নাই। আমরা সুন্নত বলি, নবীর সুন্নত, যে ইফতারিতে ওই ইফতারির সময় খেজুর খাওয়া, না খেজুর খাওয়া সুন্নত। তো আমরা 17 রকম ইফতারির সামনে সাজায় রেখে ওই খেজুর দিয়ে শুরু করে সুন্নত পালন করি, কিন্তু আল্লাহর নবীর ইফতারিই ছিল ওই 2টা খেজুর একটু রুটি, অথবা 1 ঢোক দুধ বা 2 ঢোক দুধ কিছু শুকনা রুটি। এটা ছিল আল্লাহর নবীর ইফতারি। আর আমরা হচ্ছে সব কিছু খাইয়ে তারপর হচ্ছে ওই সুন্নতটুকু পালন করি। রিয়াজত এবং সাধনার জায়গাটা অন্য জায়গায়। ঘি খাইতেন মানে কি? ঘি খাইতেন মানে কি? এই ঘি খাওয়া মানে অনেক কিছু খাইয়ে তার সাথে ঘি খাওয়া, বিষয়টা তা না। খাইতেনই শুধু ঘি, আর কিছু না, নাথিং। দেখেন আমি হিমালয়ে গিয়েছি, হিমালয়ে আমি অনেক ঘুরেছি, আপনারা জানেন হিমালয়ে গিয়েছি। হ্যাঁ, হিমালয়ের যে যোগী আছে যারা, তাদের সাধনা আমি দেখেছি খুব কাছ থেকে। তারা কিন্তু অনেক কিছু বলে দিতে পারে, তারা অনেক কিছু বলে দিতে পারে, এটা আমার দেখা। অনেক কিছু তারা অনেক কিছু বলে দিতে পারে, এবং একটা আধ্যাত্মিক রোশনি আছে তাদের মধ্যে, শুধু ঈমান নাই তাদের। তাদের জীবনের সাধনাটা কেমন শুনলে অবাক হবেন। দুপুর 12টার পর থেকে তারা ভারী কোনো খাবার গ্রহণ করে না। ভারী কোনো খাবার 12টার পর থেকে গ্রহণ করে না। দুপুর 12টার পর থেকে গেল, তখন কি খাবে? পানি অথবা ফলের রস, তরল জাতীয় কিছু, যেখানে শর্করা জাতীয় কিছু থাকবে না। ব্যাপারটা বুঝছেন কি না? না ভাত, না গম, না চাল, না এই ধরনের কোনো কিছু। জুসেস জাতীয়, হয়তো ফলের রস খেতে পারবে অথবা পানি খেতে পারবে। তো বুঝেন 12টার পর থেকে সারাদিন গেল, রাত গেল, সূর্য উদয় থেকে শুরু করে এই 12টা পর্যন্ত এটা হচ্ছে তাদের খাবার গ্রহণের, শক্ত খাবার গ্রহণের সময়। তারপরেও এই সময়টা তারা যে খাবার গ্রহণ করেন, কোনো আমিষ না, নিরামিষ। কেন জানেন? নফসকে দমনের জন্য। আর আমরা আমাদের খাবার যে রুটিন, যে ফর্মুলায় আমরা খাওয়া দাওয়া করি, কঠিন ব্যাপার। সেটা বাদই দিলাম। আচ্ছা, খাবার আল্লাহর নেয়ামত, খাইতেই পারে। আল্লাহ তো সব খাবার হালাল করেছে মুসলমানদের জন্য, কিন্তু এই যে নফসকে দমন করব, সেইভাবে খাদ্য গ্রহণ করব, এই খেয়াল আমাদের থাকে না। দরবারে যদি একটা খাবার আয়োজন হয়, যদিও আমি আপনাদের সামনে থাকি না, কিন্তু সব খবর কম বেশি আমি রাখি আপনাদের, কি করেন আর না করেন আপনারা। মাঝে মধ্যে মনে চায় যে এই সিস্টেমই বন্ধ করে দিই,
খাবার দাবার না হোক, কিন্তু এটা মুসলমানদের ঐতিহ্য, এটাকে বন্ধ করারও কোনো উপায় নেই। মুসলমানদের ঐতিহ্য, এটাকে যে বন্ধ করব, বন্ধ করারও উপায় নেই। এটা নবীর সুন্নাত হয়ে আসছে, মলিয়া উলিয়াদের দরবারে তো এটা হয়েই আসছে, আজীবন হয়ে আসছে। বাট সেইখানে আপনাদের লোভ এবং যে নফসের প্রবৃত্তি, যা করেন আপনারা অস্বীকার করতে পারবেন, যা হয় অস্বীকার করতে পারবেন? বলেন। কেন? এই যে নিজের প্রবৃত্তি, যারা এই খাবার ম্যানেজমেন্টের সাথে জড়িত থাকেন, তারা ধরেই নেন এটা কি ছেলেরা কি মেয়েরা। আমি উভয়ের সমালোচনা করছি। তারা ধরেই নেন আমরা কষ্ট করছি, আমরা কষ্ট করছি, তার মানে এটা আমি কিছু, এটার উপর আমার হক আছি। নফস সব জায়গায় আপনাদেরকে ধোঁকা দেয়, ধোঁকা দেয়। রিয়াজত এবং সাধনা ছাড়া আপনি বলবেন যে হুজুর আমি তরিকায় মুহাম্মদীর সাথে জড়িত, কিন্তু আমার আধ্যাত্মিক জীবনের বিপ্লব কেন ঘটছে না? বিপ্লব ঘটবে কেমনে? আপনি তো সাধক না, আপনি বিপ্লব ঘটাইতে চান না। আধ্যাত্মিক বিপ্লব ঘটাতে গেলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যদি সাক্ষাৎ হতে হয়, একজনকে সাধক হতে হবে। ওই তৃষ্ণাই তো আপনার ভেতরে নাই। আজকে যে দরবার এবং খানকাগুলো বাংলাদেশে আছে, এই যে লক্ষ লক্ষ ওলিয়া উলিয়া যারা ইসলামের দাওয়াত নিয়ে বাংলাদেশে এসেছিলেন এবং এখানে তারা ইসলাম প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়ে গেছে, তাদের দরবারে মানুষ এই তৃষ্ণা নিয়ে যেত যে হুজুর আমি আল্লাহকে পাইতে চাই। কি তাদের তৃষ্ণাটা কি ছিল? হুজুর আমি আল্লাহকে অর্জন করতে চাই, আমি আল্লাহকে পাইতে চাই। আর আজকের দিনে আপনারা কি করছেন? কোনো একটা তরিকার সাথে যুক্ত হয়ে আপনি হিসাব করেন আমার জীবনে কি লস হইল না আমার জীবনে লাভ হইল। আপনি আপনার জীবনের লাভ লস আপনি হিসাব করেন। আপনার জীবনের কতটুকু উন্নতি হলো আর আপনার জীবনের কতটুকু অবনতি হলো, সেটার হিসাবে আপনি তরিকাকে মূল্যায়ন করেন যে না এই তরিকা কতটুকু হক তরিকা আর এই তরিকা কতটুকু কি, এটার কোয়ালিটি কতটুকু, এটা আপনি হিসাব করেন আপনার জীবন দিয়ে। কয়জন সালেক আছেন নিজের জীবনকে এই মাপকাঠিতে আপনি মূল্যায়ন করেছেন? আপনি মূল্যায়ন করেছেন যে না আমি তরিকা গ্রহণ করার পর আমার আধ্যাত্মিক জীবনের কতটুকু উন্নতি হয়েছে। আর সেটার জন্য আপনি কতটুকু রিয়াজত, আপনি কতটুকু সাধনা করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম দেখতে পাইলেন বনি ইসরাইলদের ভেতরে এই জায়গাটায় ব্যর্থতা রয়েছে, কিন্তু যখন তাদেরকে বুঝাইলেন, মাপ চাইল, ফিরে আসলো, আল্লাহ তাদের তওবা কবুল করলেন। সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিক। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকরিয়া আদায়কারী হতে পারো।
আল্লাহ তার কালামে পাকে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে আরো বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি কুফরি করো তাহলে কি হবে? ফা ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি হচ্ছে ব্যাপক, কঠিন শাস্তি আমার। শুকরিয়া কি করতে হবে? শুকরিয়া, শকর। শকরের বিপরীত শব্দ কি, কে বলতে পারবেন? না, এটা না লাগাই দিয়ে নেগেটিভ করা। হ্যাঁ, অ্যান্টোনিম আর কি। সিনোনিম হচ্ছে সমার্থক শব্দ, অ্যান্টোনিম হলো বিপরার্থিক শব্দ। এই বিপরার্থিক শব্দটা আমি জানতে চাচ্ছি যে কি সেটা। হ্যাঁ হ্যাঁ, শুকরের বিপরীত হলো কুফর। কি কুফরের বিপরীত? শুকর। বুঝতে পারছেন কিনা? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম শাকারতুম কাফারতুম। শুকরের বিপরীত শব্দ কুফর, কুফরি করা। কুফরির ব্যাখ্যা দিচ্ছিলাম সূরা আহজাবের আলোচনায়, যেটা আগামী ক্লাসে যদি হয়, বা এখন আসলে আমাদের কোরবানি যে কি অবস্থা হয় বা কোথায় যায় আমরা কিছুই বুঝতে পারছি না। এবার একটু অনিশ্চয়তায় পড়ে গেলাম পুরো বিষয়টা নিয়ে। তো আল্লাহ ভালো জানেন, আল্লাহ যে ডিসিশন দিবেন আমাদেরকে। তো যা বলছিলাম, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা, আল্লাহ বললেন তোমাদেরকে আমি মাফ করে দিলাম কেন? যেন তোমরা শুকরকারী হতে পারো। কিভাবে শুকরকারী হবেন? কি শুকরিয়া কেমনে, শুকরিয়া আদায় করবেন কেমনে? কি খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেই শুকরিয়া হবে? হ্যাঁ, মৌখিক স্বীকৃতি শুকরের একটা উপায়, যে আপনি মৌখিকভাবে স্বীকৃতি আদায় করলেন। আর তাকরিরু বিল লিসান, এটাও একটা শুকরের পদ্ধতি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে কামে পরিণত করলেন না, কি ওইটা শুকর হবে না। ইবাদত, বন্দিগি, ইতাআত, দান, এগুলোর মাধ্যমে প্রমাণ করতে হবে আল্লাহ আমি তোমার শুকর গুজারকারী বান্দা, কি আমি তোমার শুকর গুজারকারী বান্দা। লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এই কারণে যেন শুকরিয়া আদায় করতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, আপনাদেরকে আল্লাহ একটা তরিকার সাথে যুক্ত করেছেন। নিজের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ভাগ্যের আবর্তনে হোক বিবর্তনে হোক, একটা তরিকার সাথে আপনারা যুক্ত হয়েছেন, বায়াত গ্রহণ করেছেন। মনে রাখবেন, এই বায়াত পরম্পরায় সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত। কি এই বায়াত ওনার এজাজতকৃত বায়াত, কি ওনার এজাজত প্রাপ্ত প্রতিনিধির হাতে বায়াত, যার মাধ্যমে আপনি তরিকার সাথে যুক্ত হয়েছেন। এই যে আল্লাহ আপনাকে যুক্ত করেছেন, কেন করলেন? হয়তো আপনার জীবনের কোনো একটা কাজে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়েছেন, সেই জন্য আপনাকে তরিকার সাথে যুক্ত করেছেন। যুক্ত হওয়ার পর আপনি যদি এর মর্যাদা রক্ষা না করলেন, তাহলেই কিন্তু লা ইন কাফারতুম, আপনি কুফরি করলেন। আর যুক্ত হওয়ার পর আপনার রিয়াজত, সাধনা, ইবাদত, বন্দিগির মাধ্যমে আপনি যখন এগিয়ে আসলেন, তখনই প্রমাণ হলো আপনি এই নিয়ামতের শুকরিয়া আদায় করলেন।
একটা জিনিস মনে রাখবেন, আমাদের জীবনের অভিজ্ঞতা, লেখাপড়া, ইতিহাস এবং এর পর্যালোচনা, এই উপলব্ধিই ভেতরে এসেছে যদি আপনাকে বাঁচতে হয় কোনো না কোনো হক তরিকার সাথে আপনাকে যুক্ত থাকতে হবে। আজকে যারা এই তরিকত বিরোধী কথাবার্তা যারা বলছে, পীর মুর্শেদ এবং অলিয়া উলিয়ার বদনাম যারা করছে, এরা ইহুদি খ্রিস্টানদের দালাল এবং এরাই হচ্ছে নব্য বেদাতি। মনে রাখবেন, যদি এদের কথায় কান দেন আপনার ঈমান ধ্বংস হবে, আপনার আমল ধ্বংস হবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। দাও দেখি ক্যামেরাটা ইয়া করে ঢেকে দাও, আমার দিকে ফিরে দাও, ইয়া করে দাও। হ্যাঁ, ওমর শরীফ আছেন, আমাদের হাসিব ভাই আছেন, আমিনুল ইসলাম বাপ্পি আছেন, আনোয়ারা শরীফ, ফুয়াদ খান, আমরিন শরীফ, আমাদের সুলতান মামুন আছেন, ওমর ফারুক আছেন, মোহাম্মদী তায়েবা, আসমা আজিজ, আমাদের আব্দুস সাত্তার ভাই আছেন, পাখির ভেজ আছেন, পপিয়ারা জামান সুমি, লুনা তাবাসসুম লুবনা, সানজিদা রেজা, জেসমিন আছেন, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, বাবুল মিয়া, আলী আকবর ভাই আছেন, আমাদের আব্দুল হাফিজ আছেন, সুরভি আক্তার নিপা আছেন, কবির হোসেন আছেন, মনিরুজ্জামান মনির আছেন, সানশাইন ফ্লোরা আছেন, আব্দুস সাত্তার ভাই দোয়া চেয়েছেন সবার কাছে, ওয়াসিফ আহমেদ জনি আছেন, ইব্রাহিম খলিল ভাই আছেন, শাহনেওয়াজ মাশরি, ইরফানুল কবির, নাসিমুল ইসলাম পটল, HK কনক, মেরিয়াপা আছেন, আমাদের আখতারুজ্জামান ভাই আছেন, নাসিমুল ইসলাম পটল আছেন, আরিফ রহমান আছেন, রাফিউর রহমান আসিফ, ইয়াসিন কাজী, সায়েম আহমেদ আছেন, কোরবান আলী মালয়েশিয়া থেকে আছেন, মোহাম্মদ আবু জাফর আছেন, তোহফাল আবিব আছেন, AK আজাদ, তাহেরা তনু, মোহাম্মদ শিয়াম হুসাইন গ্যান্ডারিয়া থেকে দোয়া চেয়েছেন, তাসনিম তাহের সিফাত, HK হানিফ, সোহেল খান, আমিনা ওয়াদুদ, ওনার পায়ে ব্যথা, উনি দোয়া চেয়েছেন, হাঁটতে পারছেন না, হঠাৎ করে ওনার পায়ে ব্যথা শুরু হয়েছে। মাহফুজুল হক উজ্জ্বল বলেছেন 2 দিন ধরে হালকা জ্বর এবং ঠান্ডায় ভুগছেন, দোয়া করবেন আল্লাহ যাতে মাফ করেন। আমিনুল ইসলাম বাপ্পি বলেছেন পরিবার পরিজন নিয়ে উনি ক্লাস করছেন। ডক্টর শওকত ওসমান আছেন, শাকেরা আফজারা আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا
بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشيا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আর জীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা লা ইলাহা ইল্লাল্লাহ